আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখার জন্য যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আনকমন এক তথ্য শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করুন। এই যে ছোট্ট একটা রুম, এই ছোট্ট রুমের ভিতরে 6 জন লোক থাকে। তো বাংলাদেশি আপনারা যারা আছেন তারা অবশ্য হিসাবটা সহজে বুঝে যাবেন। এই 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 সাইড থেকে এই সাইডের দূরত্ব হচ্ছে 10 ফুট এবং এখান থেকে ওই দেওয়ালের মানে দূরত্ব হচ্ছে অ্যাভারেজ 12 ফুট। তাহলে 10/12 রুম, এর ভিতরে 6 জন লোক ঘুমায়। তো আমার প্রশ্নটা ওখানে না, প্রশ্নটা হচ্ছে এই যে 1 2 3, ঠিক আছে, নিচে একজন ঘুমায়, সেন্টারে একজন ঘুমায়, উপরে একজন ঘুমায়, তাহলে এক সিরিয়ালে 3 জন ঘুমায়, এই সিরিয়ালে 3 জন ঘুমায়। তো এখন যখন এই 3টা লোক রাত্র ঘুমালো, ঠিক আছে, ঘুমানোর পরে যিনি উপরে থাকেন উনি কিন্তু এখান দিয়ে যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তাহলে এই সিটগুলো কিন্তু স্টিলের, লোহার। তো এগুলো নাট দিয়ে লাগানো আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, নাট দিয়ে লাগানো আছে। এগুলো যখন এই সিঁড়ি দিয়ে উপরে লোক উঠবে তখন একটু আওয়াজ হবে বা এই সিট ঝাঁকুনি খাবে। তো এখন এই লোকটা যখন ঘুমাবে তখন রাত্র 2টা বা 1:30 বা 12টা বাজে যখন ইনির ওয়াশরুম হবে, মানে ওয়াশরুমে ধরবে, তখন উনি তো এই সিঁড়ি দিয়ে নিচে যায়, তারপরে ওয়াশরুম করে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তখন ইনার ব্যাঘাত ঘটবে ঘুমের, ওনার ব্যাঘাত ঘটবে, বা মানে সমস্যা মোটামুটি সবারই হয় যখন উপরে উঠতে যাবে এই সিঁড়ি দিয়ে। আর এগুলো তো নাট দিয়ে লাগানো, আসলে না দেখলে বিশ্বাস করবেন না। এই যে আমি একটা লারা দিতেছি, হ্যাঁ, এই যে আওয়াজ হয়, ঠিক আছে, ক্যারেক ক্যারেক আওয়াজ হয়, এগুলো স্টিলের। তো যাই হোক, দেখেন এরকম এই যে মোটামুটি 3 ফুট জায়গা, বাংলাদেশি মাপ অনুযায়ী 3 থেকে 3.5 ফুট জায়গা আছে, এখানে ঘুমায় বছরকে বছর, মানে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এই সিটের উপরে এই এতটুকু জায়গার ভিতরে ঘুমিয়ে পুরো বছর পার করে দিতেছে। আর এগুলো যদি ফ্যামিলিরা না বুঝে তাহলে অনেক মানে বিপজ্জনক। প্রবাসীর এত কষ্ট থেকেও মানে ফ্যামিলিকে সচল রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছে, কিন্তু আসলে এই প্রবাসীর ফ্যামিলিরা কতজন বুঝতেছে যে প্রবাসীরা এতটা কষ্টের ভিতরে থেকেও আমাদেরকে সচল রাখতেছে। তাই সকল প্রবাসীর ফ্যামিলিকে এবং সকল প্রবাসীর অভিভাবককে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যারা প্রবাসে, আপনাদের আত্মীয় স্বজন, ছেলে ছেলে ভাই বা বাবা যারা আছেন প্রবাসে, ওদেরকে কন্টিনিউ প্রেশার ক্রিয়েট করবেন না, ওদেরকে ভালো কিছু বলবেন, ভালো কিছু উৎসাহ দিবেন, ভালো কিছু বলার চেষ্টা করবেন।